নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বিএ ফুড কিচেনে। আজকে বানাবো গাজরের লাড্ডু। এই গাজরের লাড্ডু বানানোর জন্য ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। একটা লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপিটা দেখার অনুরোধ রইল। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে পছন্দ করবে এইভাবে যদি গাজরের লাড্ডুগুলো বানানো হয়। গাজরের লাড্ডু বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 কিলো গাজর। গাজরগুলোকে ভালো করে ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি একটা ছোট সাইজের গ্রেটার নিয়েছি, গ্রেট করে নেব গাজরগুলোকে। গাজরের লাড্ডু বানানোর জন্য একেবারে গাজরটাকে মিহি করে গ্রেট করে নিতে হবে। আমি একেবারে ছোট যে গ্রেটারটা থাকে সেই গ্রেটার দিয়েই আমি এখানে মিহি করে গ্রেট করে নেব। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে এইভাবে গাজরগুলোকে কেটে নিয়ে মিক্সির জারেও আপনারা ঘুরিয়ে নিতে পারেন। আমি এখানে কিছুটা গাজর মিক্সিতে নিয়ে নিয়েছি। এবারে আমি এটাকে ঘুরিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মিক্সিতেও কিন্তু খুব খারাপ হয়নি। এখানে এভাবে করে নিলেও একেবারে গ্রেটারের মতোই কিন্তু গ্রেট করার মতোই কিন্তু হয়েছে, দেখতেই পাচ্ছেন। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে আপনারা এইভাবেও করে নিতে পারেন। আমি এখানে হাফগুলো গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি, আর হাফগুলো আমি এখানে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি এইভাবে। এদিকে আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা হাই রেখে এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো ঘি। ঘিটা ভালো করে গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা এখানে গাজরগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে এখানে 1 থেকে 1.5 মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে নেব ঘিয়ের মধ্যে। 1 মিনিট পর আমি এখানে গ্যাসের ফ্লেমটা লো করে এখানে 1 থেকে 1.5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 1 থেকে 1.5 মিনিট মতো ঢাকাটা দিয়ে রেখে দিয়েছিলাম। এবারে ঢাকাটা খুলে নিয়ে উল্টে পাল্টে আরও কিছুক্ষণ এটাকে আমি নাড়াচাড়া করে নেব। তারপর আমি আবারও এটাকে ঢেকে দেব যাতে গাজরগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। আবারও আমি 2 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। ঢাকাটা খুলে নিয়ে আবারও ভালো করে আমি এটাকে নাড়াচাড়া করে ভেজে নেব। আর ঢাকা দিয়ে রাখবো না, এটাকে অনবরত নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়াম করে এটাকে অনবরত নাড়াচাড়া করে ভেজে নেব ঘিয়ের সাথে। এটাকে আমি 5 মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। গাজরটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি এখানে 1 বাটি দুধ দিয়ে আমি এটাকে আরও ভালো করে এখানে সিদ্ধ করে নেব। দুধটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ অনবরত নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা এইভাবেই রেখে দেব। কিছুক্ষণ রান্না করার পর দুধটা অনেকটাই শুকিয়ে গেছে আর গাজরটাও পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। গাজরের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর গাজরের মধ্যে কোনো রকম কিন্তু জল নেই। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব চিনি। মিষ্টির পরিমাণটা এখানে কম বেশি করতে পারেন, তবে চিনির পরিমাণটা এখানে একটু বেশি দিতে হবে, তবেই কিন্তু লাড্ডুগুলো ভালোভাবে হবে। তো এখানে আমি চিনিটা দিয়ে অনবরত এটাকে নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া করা বন্ধ করা চলবে না, তাহলে এটা কড়ার গায়ে লেগে যাবে। এখানে গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম করে দেব। চিনিটা দেওয়ার কারণে এটা অনেকটাই পাতলা হয়ে গেছে। এবার এটাকে অনবরত নাড়াচাড়া করে চিনির রসটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এখানে আমি রান্না করে নেব। চিনির রসটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এখানে রান্না করে নিয়েছি। চিনিটা গলে গিয়ে চিনির রসটা পুরো শুকিয়ে গেছে আর আঠালো ভাব এসে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে ফ্লেভারের জন্য 2টো এলাচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণ ড্রাই ফ্রুটস। এবারে আমি এটাকে অনবরত নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে এটাকে আরও কিছুক্ষণ এটাকে শুকিয়ে নেব, যাতে লাড্ডুটা বানানোর জন্য ভালো হয়। এখানে আমি কিছুক্ষণ আরও 5 মিনিট মতো এটাকে রান্না করে নিয়েছি। একেবারে চিটচিটা ভাব এসে গেছে। পারফেক্টভাবে লাড্ডু বানানোর জন্য রেডি হয়ে গেছে গাজরটা। এবারে আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে হালকা করে এটাকে ঠান্ডা করে নেব। প্লেটের মধ্যে তুলে হালকা করে এখানে ঠান্ডা করে নিয়েছি। এবারে আমি হাতের মধ্যে একটু সামান্য পরিমাণে ঘি লাগিয়ে লাড্ডুগুলো একে একে করে বানিয়ে নেব। ঘিটা না লাগালেও এখানে
কোনো অসুবিধা হবে না। লাড্ডুগুলো খুব সুন্দরভাবে বানানো যাবে। দেখুন আমি সুন্দরভাবে লাড্ডুগুলো বানিয়ে নিচ্ছি। প্রত্যেকটা লাড্ডুই কিন্তু দেখতে একেবারে লাড্ডুর মতোই হয়েছে। দেখুন আমি সবগুলো বানিয়ে নিয়েছি। আর উপর থেকে একটা করে বাদামের টুকরো দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই সুন্দর। আপনারাও এভাবে একবার ট্রাই করতে পারেন। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।